আমরা এখন ঘন সম্বলিত প্রথম সূত্রটা যেটা আছে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা নিয়ে আলোচনা করব। a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখানে a এবং b দিয়ে সূত্রটা তৈরি করা আছে, তাহলে a এবং b দিয়েই সূত্রটা শেষ করা হয়েছে। যদি আমাদের এখানে থাকতো a এর জায়গায় যদি থাকতো x প্লাস b এর জায়গায় যদি থাকতো y, তাহলে আমরা লিখতাম সমান সমান আমরা লিখতাম, অর্থাৎ a এর জায়গায় কে দখল করছে x আর b এর জায়গায় কে দখল করছে y। তাহলে সূত্রটাতেও a এর জায়গায় কি হবে x, a এর জায়গায় যেহেতু এখানে a এর জায়গায় x হয়েছে, এখানেও a এর জায়গায় x হবে। আর কিউব কিউব থাকবেই, প্লাস প্লাস থাকবেই, 3 3 থাকবেই। তাহলে a এর জায়গায় কি আছে x, a এর জায়গায় x, তার সাথে কি আছে স্কয়ার আছে। b এর জায়গায় কি আছে y, তাহলে b এর জায়গায় y হবে y প্লাস প্লাস 3 3 ঠিকই থাকবে। a এর জায়গায় কি আছে x, b এর জায়গায় y, তার সাথে কি আছে স্কয়ার, প্লাস b এর জায়গায় y, তার সাথে কিউব। অর্থাৎ সূত্রটার প্রয়োগ এরকম হবে। আমরা এই যে সূত্রটা বইয়ে দেওয়া আছে এই সূত্রটা আমরা মনে মনে কল্পনা করব এবং অঙ্কের বেলায় লিখব যে অঙ্কে যা দিয়ে সূত্র করতে বলছে সেই জিনিসটা দিয়ে আমরা সূত্র করব। যদি অঙ্কে x থাকে তাহলে x লিখব, যদি p থাকে তাহলে p লিখব, এরকম লিখব আর কি। তাহলে এই সূত্রটাই যদি আবার বলি যে p প্লাস কিউ, তার উপরে যদি কিউব থাকে, তাহলে আমরা সূত্রটা কিরকম করব। তাহলে দেখো এই যে a এর জায়গায় p হয়েছে এখন, তাহলে এই a এর জায়গায় কি হবে এখন p হবে, p কিউ প্লাস 3p স্কয়ার, তারপরে কি আছে b এর জায়গায় কে দখল করছে কিউ, তাহলে হবে কিউ প্লাস 3 x এর জায়গায় p, b এর জায়গায় কি হয়েছে কিউ, তার সাথে কি আছে স্কয়ার প্লাস কিউ কিউ। অর্থাৎ সূত্রের প্রয়োগগুলা এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে এই সূত্রটা আমরা কিছুটা হলে বুঝতে পারলাম যে সূত্র প্রয়োগ কিভাবে করতে হয়, তাহলে এখন আমরা যদি সরাসরি একটা অঙ্কে যাই, যে যদি আমরা এরকম একটা অঙ্কে যাই যে 3.2 সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এই সূত্রের আলোকেই আমরা মনে করি একটা অঙ্কে যাচ্ছি যে ক নাম্বার অঙ্কটা। তাহলে ক নাম্বারের অঙ্কটা দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, y স্কয়ার। তাহলে এই সূত্রের আলোকেই যদি আসি, আমরা প্রথম সূত্রটাতে প্রথমে যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটা বইয়ের ভিতরে যেরকম ছিল ঠিক আমরা ওইরকম ভাবে উঠাইছি। তারপরে আমরা x প্লাস y দিয়ে একটা সূত্র তৈরি করছি, আবার p প্লাস q দিয়ে একটা সূত্র তৈরি করছি। অনুরূপ যদি এখানে এটাকে ঘন করতে বলে, যে এটাকে যদি ঘন করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে ঘন করতে গেলে কি করতে হবে আমাদের, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটাকে যদি আমরা কিউব করি তাহলে এটা কি হলো ঘন হয়ে গেল। তাহলে ঘন যখন আমরা করব তখন দেখো এই যে পরপর যে তিনটা সূত্র তৈরি করছি, যদি ওইরকম আমরা কল্পনা করি যে প্রথমটা a আর প্লাস তারপরে কি আছে b, তাহলে এইখানে যে প্রথমটা আছে এই প্রথমটাকে যদি আমরা a ধরি আর দ্বিতীয়টাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল কিউব হয়ে গেল। তাহলে এইটার সূত্র আমরা কি করতে পারি, তাহলে এইটার সূত্র আমরা করতে পারি, দেখো এইখানে a এর জায়গা কে দখল করছে 2x স্কয়ার, a এর জায়গা কে দখল করছে 2x স্কয়ার, তাহলে এইখানে a এর জায়গায় কি হবে 2x, তার উপরে একটা কিউব হবে, তাহলে a এর জায়গায় কি হবে 2x, a এর জায়গায় হবে 2x স্কয়ার, তার উপরে একটা কি হবে কিউব হবে। তারপরে সূত্রের প্লাস প্লাস, তারপরে সূত্রের 3
3, তাহলে a এর জায়গায় কি হবে 2x স্কয়ার, b এর জায়গায় কি হবে, এখানে b এর জায়গা কে দখল করছে 3y স্কয়ার, 3y স্কয়ার। তাহলে আমরা এখন বলতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার। সূত্রের 3, তাহলে a হলো কোনটা 2x স্কয়ার, b হলো কোনটা 3y স্কয়ার, তার উপরে একটা কি হবে স্কয়ার হবে। তাহলে 3ab স্কয়ার, তারপরে কি আছে প্লাস প্লাস b কিউব, তাহলে b কিউব, b এর জায়গায় কি আছে 3y স্কয়ার, তার উপরে কি হবে কিউব হবে। তাহলে সূত্রের প্রয়োগটা হবে এইরকম, যে আমি প্রথম যে বইয়ের যে সূত্রটা দেওয়া ছিল ঠিক ওইভাবে লিখে নিছি, তারপরে x প্লাস ওয়াই দিয়ে একটা সূত্র তৈরি করছি, p প্লাস কিউ দিয়ে একটা সূত্র তৈরি করছি। অনুরূপ ওইভাবেই আমি অঙ্ক, একটা বইয়ের অঙ্ক উঠায় নিছি, যে ঘন করো, যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটাকে ঘন করতে গেলে কি করতে হবে, আমাকে ব্র্যাকেট দিয়ে একটা কিউব দিতে হবে। এখন আমরা এই সূত্রের আলোকে এটাকে পড়তে পারি যে প্রথম অংশটাকে a ধরতে পারি প্লাস দ্বিতীয় অংশটাকে b ধরতে পারি, তাহলে a প্লাস b হোল কিউব। এখন যদি আমরা a প্লাস b হোল কিউবের সূত্রকে কল্পনা করি, তাহলে কল্পনা করে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অর্থাৎ আমরা মুখে বলবো বইয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা, কিন্তু কলমে লিখব অঙ্কে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা। আমরা মুখে বলবো সূত্রটা, কিন্তু কলমে লিখব অঙ্কে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা। কিরকম দেখো, যে মুখে আমরা বলতেছি কি a কিউব, কিন্তু এখানে আছে কি 2x স্কয়ার, অর্থাৎ সূত্রে আমাদের এখানে a দেওয়া আছে, যার জন্য আমরা মুখে কিন্তু বলতেছি a কিউব, কিন্তু কলমে লিখতেছি 2x স্কয়ার। এই জন্য আমরা বলি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে এখানে আমাদের এখন কিউবের কাজগুলো করে দিলেই হবে, যে এইখানে আমাকে বুঝতে হবে যে তিনটা 2x স্কয়ার আছে, তিনটা 2x স্কয়ার আছে। তাহলে এখানে কি আছে, এখানে কয়টা 2x স্কয়ার আছে, তিনটা 2x স্কয়ার আছে। কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। দেখো আমি সাইডে একটু লিখে নিচ্ছি যে 2x স্কয়ার গুণন 2x স্কয়ার গুণন 2x স্কয়ার, অর্থাৎ এরকম আছে তিনটা 2x স্কয়ার আছে। প্রথমে আমরা সংখ্যাটা ধরে নেব, যে তাহলে কয়টা 2 আছে, এখানে তিনটা 2 আছে। তিনটা 2 গুণন করলে কত হয়, তিনটা 2 গুণন করলে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ এখানে তিনটা 2 গুণন করলে কত হয় 8 হয়। তাহলে এখানে তিনটা 2 গুণন করলে কত হয় 8 হয়। তিনটা x স্কয়ার গুণ করলে কত হয় x টু দি পাওয়ার 6 হয়, প্লাস এখানে 3 পয়েন্ট, এখানে 2 আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা 2 গুণ করলে কত হয় 4 হয়, x টু দি পাওয়ার 4 ইনটু 3y স্কয়ার প্লাস 3 ইনটু 2x স্কয়ার ইনটু এইখানে আইসে 3 আছে কয়টা, দুইটা, দুইটা 3 গুণ করলে কত হয় 9 হয়, y টু দি পাওয়ার 4 প্লাস এইখানে 3 কয়টা আছে, তিনটা আছে, তিনটা 3 গুণ করলে 3 3 9 3 লং 27 হয়, y স্কয়ার কয়টা আছে, তিনটা y স্কয়ার গুণ করলে কত হয় y টু দি পাওয়ার 6 হয়। এখন আমাদের এখানে কাজ হলো যে একই জাতীয় যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে দেখো 8x টু দি পাওয়ার 6 প্লাস এখানে এটাকে গুণন করে নিতে পারি আমরা, যে 8x টু দি পাওয়ার 6 প্লাস, তাহলে সংখ্যাগুলোকে আগে আমরা গুণ করে নেব। 3 আর 4 গুণ করলে 3 4 12, 12 আর 3 গুণ করলে 3 12 36,
তারপরে কি আছে x⁴ y স্কয়ার প্লাস এখানে আসেও সংখ্যাগুলোকে আমরা আগে গুণ করে নেব 3 দুগুণ 6 6 লো 54 x স্কয়ার y⁴ প্লাস 27 y⁶ একই জাতীয় সংখ্যা থাকলে যোগ বিয়োগ করে নিতে হবে, না হলে আমাদের এটাই অ্যান্সার হবে।